মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাতের আগে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তবে এরই মধ্যে ইরানের কাছে ব্যাকফুটে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরানের নূর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসা একটি মার্কিন গোয়েন্দা ড্রোনকে ধাওয়া করেছে ইরানের F-14 যুদ্ধবিমান ও সামরিক ড্রোন। বাধ্য হয়ে দ্রুত সরে যাওয়া মার্কিন ড্রোনটি। নূর নিউজ আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণমাত্রা প্রতিরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশটির সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ পাল্টা হামলা চালানো হতে পারে। এদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সম্প্রতি লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। হুতিদের দমনে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইয়েমেনে হামলা চালিয়েছে, তবে এসব হামলায় বিশেষ সুফল আসেনি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইয়েমেনের বিদ্রোহীরা কোনো হামলা চালালে তার দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে। ট্রাম্পের এই মন্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ওই দেশের মধ্যকার এই ক্রমবর্ধমান উত্তেজনা ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।